গন্ডারের মতো আমার উপর হাঁচি দিলেন কেন আপনি? I said sorry to you. আরে সরি বললে হয়ে গেল নাকি? আরে আপনার মধ্যে যদি কোনো ভাইরাস থাকে, যদি করোনা থাকে আপনার, এখন তো আমি মারা যাবো বিনা কারণে আপনার হাঁচির জন্য। আপনি sick নাকি? ঠিক তো আপনি, হাঁচি তো আপনি দিতেছেন, আপনার ডাক্তার দেখানো উচিত। আর তার মধ্যে আপনি ডাক্তার উপরে এসে আপনি হাঁচি দেন। আরে কি অদ্ভুত, মানুষের উপর হাঁচি দিচ্ছে মানে কি আমি ইচ্ছা করে হাঁচিটা দিয়েছি নাকি হাঁচি চলে এসেছে জন্য দিয়ে ফেলেছি? আরে অবশ্যই ইচ্ছা করেছেন আপনি। আপনার মধ্যে ভাইরাস আছে, আপনি এটা মনে কষ্টের জন্য আপনি এখন সবার মধ্যে ছড়াই দিতে চান। এই জন্য আপনি ইচ্ছা করে মানুষ দেখে দেখে প্রাইভেট জায়গায় হাসি দেন আপনি। এক্সকিউজ মি, আপনি আমার লুক নিয়ে জাজ করবেন না। আর আপনি এখন সেনসিটিভ কেন? আপনি একটা ছেলে, তো ম্যানলি হন। আর আপনি কিভাবে জানেন আমার এটা আছে? আর দিছেন তো দিছেন, আপনি আমার উপরে কেন দিচ্ছেন? আমার কোনো বিয়ে হয় নাই। আর আপনি দেখতে চাইনিজ চাইলে আমি শিওর আমার যখন ভাইরাস হয়ে যাবে। আপনি যদি আর একটা ফালতু কথা আমার ব্যাপারে বলেন, আমি কিন্তু মার্কেটের সব লোক ডেকে আপনাকে গণপিটুনি খাওয়াবো। আমি লোকজন আসুন না, বলবো আপনি করোনা ভাইরাস নিয়ে ঘুরতেছেন। আপনার হাসপাতালে বন্দি রাখা উচিত আপনাকে। আপনার কি কোনো প্রুফ আছে জানো কি হয় আপনার? আপনার বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যান। আমার চোখের সামনে দেখে স্বর্ণালী মার্কেট থেকে সব লোক ডেকে ওনাকে তো গণপিটুনি খাওয়াবার সাথে সাথে আপনিও গণপিটুনি খাবেন। আমি কি করছি? আপনার চোখের সামনে তো সবাইকে নিয়ে যাও। আপনার চোখের সামনে যেটা মারা যাবে। আরে আপনি কি বলছেন? মানে করোনা ভাইরাস থেকে আতঙ্ক বানায়। আরে কি হলো? গেলি তো ভালো মুড নিয়ে, আসলে এরকম খারাপ মুড নিয়ে, কি হলো কি? আন্টি আপনি তো জানেনই আপনার ছেলে সচিবের প্রবলেম আছে। আমি সুচি ভাই, হ্যাঁ তোর এটা কইতে বলছি, আসল জিনিস বল। আন্টি শোনেন, আজকে শপিং মলে গেছিলাম, শপিং মলে যখন ওর সাথে একটা মেয়ের সাথে লিফটে উঠছিল, লিফটে ওঠার পরে ওই মেয়ের সাথে কি না কি হয়েছে আমি জানি না, দেখি রামসেন আমার পাকে হেঁচে দিছে, বলে ওর নাকি কি হয়েছে, করোনা মরোনা কি সব কথা, মায়ের সাথে তুল কালাম অবস্থা। আমার লাইক আন্টি বুঝছেন, ওর মেলি অভ্যাস আছে। এই বেটা তোর মেয়ে অভ্যাসের কথা বলতে বলছি, আসল কথা যেটা ওটা বল। কোন মেয়ে? আমার করোনা ভাইরাস হচ্ছে, মা যে মেয়ে হোক, তুমি হাসি দিছে, ওর তো মুখে মাস্ক পরে থাকার কথা ছিল, ও তো মুখে মাস্ক পরে না, এটা তো এটা দণ্ডনীয় অপরাধ না মা? তার মধ্যে সে হাসি দিচ্ছে, আমার উপরে হাসি দিচ্ছে। আল্লাহ, তোর তোর জ্বর জ্বর লাগতেছে নাকি? আরে আন্টি এগুলি কিচ্ছু না, এগুলি ভুয়া কথা, ওর কোনো কিছুই হয় নাই বুঝছেন। ওর আসলে মাথায় সমস্যা আছে, ওর মেন্টাল। তোর মাথায় সমস্যা আছে, আমার ভাইরাস আছে না, আর তোর ভাইরাস দিতে বলি। এই এই ওরে নাস্তা জীবনও খাওয়া না মা, ওকে কোন বাসা আসে নাস্তা খাওয়া না। আচ্ছা আচ্ছা আমি আমি নাস্তা খাবো, আমার গোসল করতে হবে না, বুঝতেছো না তুমি? আর যদি করোনা হয় তোমাকে বিশ্বাস নেই কোনো কিছু। ওদের কেমন লাগতেছে দোষ? কেমন তো লাগবেই, এই যে গরমটার ভিতরে এই রিক্সা কি জায়গা হয় দুজনে? হ্যাঁ একটা উবার লইলে কি হইতো, এর লেগে তোর খারাপ লাগতেছে, ভালো লাগে না। আরে ওইটা না, আমার কেমন জ্বর জ্বর লাগতেছে, তুই একটু মাথায় হাত দিয়ে দেখ তোমার জ্বর নাকি। ও জ্বর জ্বর লাগতেছে। দোষ আমি আর বাঁচবো না দোষ। হ্যাঁ বেটা বোধাই, এই জ্বরে কেউ মরে যায়নি। আরে এই জ্বর না তো, আমার তো করোনা হয়েছে দোষ, করোনার প্রথম লক্ষণ তো এটা। আরে কি তুই নাম লিখে তুই নাম লিখে বাড়িটা ছোঁয়াচ্ছে, আমি শুনছি টিভিতে দেখছি, আমি এর ভিতরে নাই। আরে মানে তোর হসপিটাল লয়ে যাইতে, হসপিটাল যা, হসপিটাল রয়ে যা, তুই রয়ে যা, বরাবর যাবো আমি, ওই রিক্সা তুমি যাও, তুই আয় লোকে। আমি তো এই লিফট স্টেশন দিয়ে যাচ্ছি, তুই যা। আরে চুপ রো, আর কিছু হইব না। আমি উঠছি, করোনার প্রথমে ছোঁয়াচ্ছি। আমার হাসপাতালে যা, আমার হাসপাতাল কই? বামে বামে বামে, ভাই বরাবর যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ ভাই, আপনার কাছে কি হেলমেট আছে? হেলমেট মাস্ক আছে? মাস্ক উড়ে যা। আরে তুই আমরা ভাই আমার সিরিয়াস অবস্থা, আমি ভর্তি করে দেব। সিরিয়াল আছে? আরে সিরিয়াল কেন না, যখন ভর্তি করে। আরে ভাই ইমার্জেন্সি কেস, ইমার্জেন্সি, তাড়াতাড়ি ভর্তি করা। মুমূর্ষু রোগী। আপনি বুঝতেছেন না ভাই, আমার করোনা হয়েছে, করোনা ভাইরাস। এই ভাই আপনারা কই যান? আরে কই যাই হবে? আরে ভাই আপনি পুরো বুঝতেছেন আমার অবস্থা, আপনি একটু আমাকে ডাক্তার ডাকে। কাম ডাউন, কি হচ্ছে? আপনি ডাক্তার আমার কিন্তু করোনা হয়ে গেছে। জি, হ্যাঁ ওনার আপনি অবস্থা কি খুবই টেস্ট খারাপ। করেছেন? আপনার করোনা ধরা পড়েছে? আরে বললেন না, আমি টেস্ট কিভাবে করবো? আমি তো মাত্র হাসপাতালে আসলাম। আর কালকে আমি সব থেকে বলি, আমি লিফটের মধ্যে উঠছি, লিফটে আর কেউ ছিল না, আমি ছিলাম একটা বেয়াদব মেয়ে, একটা খারুস, একটা খাচ্চর মেয়ে, আমার উপরে এসে দিয়ে একদম আমার গায়ের মধ্যে আমার হাঁচিয়ে ফেলছি। এরপর থেকে আমার
সত্যি আমার জ্বর জ্বর লাগতেছে, আমার শরীর ধরতে আমি কি ধরনের মেয়ে ছিল? আরে আস্তে দেখতেছি। কাম ডাউন, এটা একটা হসপিটাল। আপা ও জ্বর আর শরীর কিছু করে ওনার জ্বর হলে একটা টেস্ট, আচ্ছা ওনাকে কাইন্ডলি টেস্ট করতে নিয়ে যান তো। জানা ভাইরাস দিয়ে দিছে। ঠিক আছে চলেন তুই যা। আচ্ছা আপা আপনি কিছু মনে করেন না, কারণ ওর একটু মেইলি সমস্যা আছে, তো আমি ব্যথা পেয়েছি একটু অন্য- ভুল করে ছেলে হয়ে গেছে না? আপনার মেলি ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যান, আর হসপিটালে সেরকম হাউকাউ করবেন না। না ভুল হয়ে গেছে sorry। আমাকে 815 নম্বর কেবিনের রোগীর ফাইলটা দেন তো। ধন্যবাদ। দুপুরবেলাতেই চলে আসলাম। আরে আমরা মাত্র লাঞ্চ করে উঠলাম। না অসুবিধা নাই, মানে আমি এখান থেকে যাচ্ছিলাম, মানে আপনাদের বাসার সামনে থেকে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করেও যাই আর খবরটাও দিয়ে যাই, একসাথে একটু ভালো মন্দ খেতেও পড়লাম, ওই আর কি। লাঞ্চ করবেন সেটা তো সমস্যা না, কিন্তু আপনি তো আমাদের কাজটা করলেন না। হ্যাঁ দেখেন, আপনাকে কতদিন ধরে বলছি আমার ননদের জন্য একটা ভালো একটা ছেলে দেখেন, আপনি এখন পর্যন্ত কাজটা করে দিতে পারলেন না। আরে কোনো চিন্তা কইলেন না, ওই লেগেই তো আইছি। হ্যাঁ? হ্যাঁ, মাত্র সেই সুদর্শন রাজপুত্রের মতো পরিবারও মাশাআল্লাহ। বাহ, ছেলের ছবি আছে? ছবি না, মানে আমি তো আসলে ছবি নিয়ে আসি নাই, ওই যাচ্ছিলাম এখান থেকে, ভাবলাম দেখা করে খবরটা দিয়ে যাই, এই আর কি। ছেলের বায়োডাটা আনছেন? জি, মানে না, বায়োডাটা ছবি এগুলো কিছুই নাই, মানে ওই যে আমার লোকজন আছে না, মানে আমার এই ঘটকালি ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের কাছ থেকেই আমি এই সব খবর নিয়ে এসেছি। ছেলের ছবি বায়োডাটা কিছুই নেই আপনার কাছে? আমাকে ভুল বুঝবেন না, আমি খুব পাকা ঘটক, এই আমার লোকজন আছে না তাদের কাছ থেকে একেবারে বিশ্বস্ত সূত্রে আমি সব খবর নিয়ে এসেছি। দেখেন ঘটক সাহেব, আমার ননদ তো ডাক্তার, আপনি তো জানেন, আর ও কিন্তু আজকালকার ছেলে মেয়ের মতো না, প্রেম টেম করে না। আমরা যেই ছেলে পছন্দ করে ওর সামনে দিব, ও ওই ছেলেকেই বিয়ে করবে। এই যে একেবারে মিলে গেছে, কাপে কাপ। আপনার ননদ যেমন, আমি ছেলেও তেমন। ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখ তুলে কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়ের সাথে প্রেমও নেই। আচ্ছা, সবই ঠিক আছে, ছেলে যদি এত ভালোই হয় তাহলে এক কাজ করুন, ছেলের ছবি আর বায়োডাটা নিয়ে আসুন, আর ছেলের ফ্যামিলির সাথে আপনি কথা বলে আসুন। জি ঠিক আছে। তাইলে কি আমি এখন উঠবো? হ্যাঁ। ভাবি, আমি কি তাহলে এখন চলে যাব? হ্যাঁ, আপনি তাহলে থেকে চলে যেতে পারেন। না, মানে বলছিলাম যে আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো? জি ঠিক আছে, আপনার ভুড়ি গোছ করার ব্যবস্থা করছি, চলুন ডাইনিং এ চলুন। হ্যাঁ চল। অনেক ধন্যবাদ। আপনার রিপোর্টগুলোই দেখেছি, কোনো করোনা ভাইরাস নাই। আর শিওর? জি আমি শিওর। নর্মাল ভাইরাল ফিভার, ওষুধ দিচ্ছি 5 দিন খেলেই ঠিক হয়ে যাবে। আর করোনা ভাইরাস নিয়ে এত আতঙ্কিত হওয়ার কারণ নাই, আমাদের দরকার সচেতনতা। সেটাই তো ভাই, সচেতন তো হওয়া উচিত, তাই না? সেটাই তো দরকার না? কিন্তু এইভাবে যদি কেউ কথায় কথায় মানুষের মুখে হাসি দেয়, তখন কেমন মানুষ সচেতন থাকবে? আপনি আবারও এটা নিয়ে কথা বলছেন? আমি বারবার বলবো এটা এই নিয়ে। আপনি বারবার বললে আমি আপনাকে গণপিটুনি। আমি জাগরণ মঞ্চ তারা করে দিব, ওনার স্টুডেন্ট রাস্তায় নামুক খালি। তুই শুধু ওনার সাথে এরকম করতেছিস কেন? আরে সুযোগ করে করবো না। আপনি ওনাকে নিয়ে যান তো। যাবোই তো, আমি এখানে থাকবো নাকি আপনার মতো মেয়ের সাথে? হ্যাঁ, আপনি বলছেন আপনার হাতকে দিবেন এই মহিলাকে দেখছি না। ভাই যা তো। হ্যাঁ, তাহলে আমার মনে হয় কি জানেন, আপনাদের সব নর্মাল হসপিটালে না আসে না, পাগলগাড়াতে যাওয়া উচিত। হ্যাঁ, পাগলগাড়াতে জন্য ভালো মতো ট্রিটমেন্ট করা উচিত। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ভালো থাকেন। এই যে বাবা, এই যে ছবি নিয়ে আসছি, দেখ। ছবি
এই যে তোর বোর ছবি নিয়ে আসছি। মা আমি বিয়ে করতে চাইছি, আমি কি ছবি দেখতে চাইছি বলো? হ্যাঁ, আগে এর মধ্যে থেকে পছন্দ কর, তারপরে বিয়ে হবে। ছবিতে দেখতে একরকম হয় আর সামনাসামনি হয় আরেক রকম। ইটস বেটার না আমি লাইভ দেখি সামনাসামনি। মা তুমি বুঝতেছো না কোন সময় পৃথিবীতে কি ঘটে যেতে পারে, কেউ কি বেঁচে থাকবে মরে যাবে কোনো বিষয় নেই। আমার তো বিয়ে করতে হবে এর মধ্যে। তাহলে কি কাদেরকে খবর দিব? কাজী সাহেব না, তুমি ঘটক সাহেবকে খবর দাও যাতে মেয়ে দেখার ব্যবস্থা করে। একবারে চলে যাবে? কাল কি দেখাতে চলে যাবে তার সাথে দেখা হচ্ছে। তাই? সত্যি? একদম সত্যি, একদম একদম একদম। ওকে তুমি এখনই যাও, এখনই খবর দাও। আচ্ছা ওকে ঠিক 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 আছে কথা তো। মা। হ্যাঁ আমার কিন্তু সত্যি ভিতরে ভিতরে জ্বর জ্বর লাগে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আচ্ছা। ওকে ওকে ওকে। আপনাদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। জি আমাদের খুব ভালো লাগছে আপনারা এসেছেন। বলেছি না খানদানি পরিবার, মিলল তো। আরে কি যে বলেন না, প্লিজ দিন না। আচ্ছা নিব, মেয়েকে একটু দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই দেখবেন, মেয়েদের সাথে একটু দেরি লাগে এই আর কি। চলে আসবে, এখনই চলে আসবে। আসসালামু আলাইকুম। বলেছি না, হ্যাঁ মেয়ে দেখতে সেই রকম। মিলল তো। আন্টি আপনারা যদি কিছু মনে না করেন, এসা আর নাফিস একটু আলাদা কথা বলুক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ তাই তো তাই তো। আরে কেন না? আরে আরে যাও না যাও না, তোকে মিলে চাঁদের দেশে নিয়ে যাও, যাও যাও যাও। এসা তুমি নাফিসকে নিয়ে একটু বারান্দায় গিয়ে কথা বলো। ভাইয়া ছাদে নিয়ে যাই? হ্যাঁ ছাদে নিয়ে যা, পুরো বাড়ি ঘুরিয়ে দেখা। আসুন। যা বাবা যা যাও না। যাও। আর পুরো বাড়িটা ঘুরিয়ে দেখা। যাও না। দেখ মাউথ খুলেন। বলেন, সমস্যা নেই, সেফটি ফার্স্ট। না আমার প্রবলেম আছে, আপনি মাউথ মাস্কটা খুলেন। আরে কি কি আপনি বলেন না, নিচে পড়তে পারি নাই তো। আরে 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 আপনাকে ছাদে কেন নিয়ে এসেছি জানেন? যাতে এখান থেকে ফেলে দিলেও কেউ টেন না পায়। শুনেন, খোলা রেখে আমার একটা কথা শুনুন। আপনি নিচে যাবেন, নিচে যে বলবেন আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দিবেন। কারণ আপনার করোনা ভাইরাস আছে। আমি আর আপনাকে আমি এমনিও বিয়ে করবো না। আপনি একটা মেয়ের একটা ভাইরাস দিয়ে করে সারাক্ষণ। ঠিক আছে, আমারও না আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা নাই, আমার অন্য পছন্দ আছে। তাতে পছন্দ থাকলে আপনি আপনি আমাকে কেন ডাকছেন? আমি আপনাকে ডাকি নাই, আমার ভাই আপনাকে ডেকেছে। তাতে ভাইকে বলতেন তাতে পছন্দকে ডাকতে। সে আসতে পারবে না, সেখানে থাকে না, সে চায়নাতে থাকে। কই থাকে? চায়নাতে থাকে। ও মাই গড, আপনি তো একটা ওয়াকিং টকিং ভাইরাস। আপনার চোখে তো এখানে দাঁড়ায় থাকলেও ভাইরাস হয়ে যেতে পারে আমার। আর তার মধ্যে আবার ডাইরেক্ট চায়না, মানে অথেন্টিক অরিজিনাল একদম। মানে ভয় থেকে ফোনে কথা বললে তো ভাইরাস হয়ে আরে যাবে। ননসেন্স, ফোনে কথা বলে কি ভাইরাস হয় না? স্টুপিড। আমার মাস্টার কই মা? হাত নামান, হাত নামান বলছি। নামান, হাত নামান, হাত নামান। আমার কথা এদিকে তাকান। তাকাচ্ছি আপনার হাত ছাড়া। তাকালে ভাইরাস হয় না, এদিকে তাকান। আপনি আমার কথা মন দিয়ে শুনেন। হুম। আপনি নিচে যাবেন, নিচে যেয়ে বলবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। কারণ আপনার ভাইরাস আছে। না, কারণ আমি আপনাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যাকে পছন্দ করি আমি তাকে বিয়ে করব। এইটা বলবো? এটা বলবেন না, বলবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। আর আপনি যদি এটা না বলেন তাহলে আমি প্রতিদিন আপনার বাসার নিচে দাঁড়া থাকবো। আপনি যখন বাসা থেকে বেরোবেন তখন একবার হাতছু দিব, যখন বাসা ঢুকবেন তখন আরেকবার হাতছু দিব। এবার বলেন কি করবেন? আমি বলছি আমি বলছি। আফটার ইউ। থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। নাফিসকে কিন্তু আমার অনেক পছন্দ। এই যে ওরা আবার চলে আসছে। আসলে আমার খুব ভালো লাগছে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের উপর পছন্দ। তাহলে তাহলে কাজীকে ফোন দে। আচ্ছা মানে যেহেতু বিয়ে হুট করে করার বিষয় না, আমরা বরং একটু আয়োজন করে সবকিছু গুছিয়ে ধুমধাম করে বিয়েটা একটু ইয়ে করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে বলতে পারে এইটা একটা পারফেক্ট বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর আমার একমাত্র বোন, আমিও চাচ্ছি একটু আয়োজন করে বিয়েটা দিতে। আমাদের তো আগেই পছন্দ আপনার বোনকে, কিন্তু আর ছেলেও যখন রাজি হয়ে গেল তখন তো আমাদের আর কিছু বলবার নাই। ও সরি সরি সরি, চশমা পরে আছি। আপনি কি মাস্কটা খুলে কথা বলতে পারবেন? না না না, আবার কি ভাইরাস ট্রান্সফার হয়ে যায়, মানে আগের বার তো বেঁচে গেছি, তাই না? দেখুন আমার প্রবলেম হচ্ছে, আপনি প্লিজ মাস্কটা খুলে আমার সাথে কথা বলেন। তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হচ্ছে, আমার চোখে ডিস্টার্ব হচ্ছে। আমার কোনো প্রবলেম নাই। হোয়াট এভার, বাদ দেন তো। আমি আপনাকে কি বললাম আর আপনি আমার ফ্যামিলিকে যে কি বললেন এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমার যেটা নিজের ভালো মনে হচ্ছে সেটা বলছি। আপনার একার ভালো মনে হলে তো হবে না, আমার নিজেরও তো ভালো মনে হতে হবে। আর আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা আপনি কেন বুঝতেছেন না? হ্যাঁ না, মানে আমি চিন্তা করে দেখলাম বয়ফ্রেন্ড থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে মানে? কিন্তু বিয়ে করা যাবে না এমন তো কোনো কথা নেই। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এটা আপনি ক্লিয়ারলি বুঝে নেন। মানে একটা কথা আছে না, প্রেম করো শিল্পীর সঙ্গে কিন্তু বিয়ে করো শিল্পপতি, ওই জায়গা থেকে কিন্তু। ননসেন্স। দেখেন, আপনার এইসব ননসেন্স বানিয়ে আপনি আপনার কাছে রাখেন। আমি যেটা আপনাকে বলছি, আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইভাবে ফিউচার হাজবেন্ডের সঙ্গে আঙুল তুলে কথা বলা ঠিক না। এটা ফিউচার হাজবেন্ডটাকে? অবশ্যই আমি। আচ্ছা, যেহেতু আমরা রেস্টুরেন্টে চলে আসি, আমরা কিন্তু অফিসিয়ালি আমাদের ফার্স্ট ডেটটা করে ফেলতে পারি। এক্সকিউজ মি, একটু মেনুটা দিবেন। আর একটা কাজ করি, আমরা ডিসকাস করি আমাদের নিজেদের সম্পর্কে। লেটস গেট টু নো ইচ আদার। আপনার আর কি কি ভাইরাস আছে, মানে আর কি কি থেকে আসলে আমার টিকা টুকা এগুলো দেওয়া লাগবে আর কি। অথবা ধরেন আচ্ছা, আমি তো জিনিস ভেবে রাখছি, যেহেতু আমাদের ফ্যামিলি রাজি, বাসর রাতে কিন্তু আপনার মাস্ক পরতে হবে। স্টেজেও তো আপনি প্রায় 4-5 ঘন্টা আমার পাশে থাকবেন। আপনি চিন্তা করবেন এরকম মাস্ক থাকবে না, এরকম আমরা একটু মধ্যে নকশি দিয়ে কোনো কাজ বা আলপনা আঁকা, সুন্দর একটা আমাদের বিয়ের ড্রেসের সঙ্গে ম্যাচিং করা। আবার আপনি যে ভাইরাস নিয়ে এতগুলো কথা বলছেন, আপনি জানেন আপনি নিজে কত বড় একটা ভাইরাস? না, আপনার সাথে এখানে বসে যাবেন। কি আসবে এইভাবে এক মুহূর্ত না থাকতে বলে বিয়ের পরে কিভাবে ড্রেস থেকে কথা বলতেছে? শোনো, তোমার বোনের না এই বিয়েতে অমত আছে। ও আমাকে বলেছে, আমি বলেছি এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, তুমি তোমার ভাইকে বলো। খুব ভালো বলেছো। আর এত ভালো ছেলে বিয়ে করবে না কেন? তোমার বোন বলে কথা। আর ও যদি এইসব বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে আসে, তুমি কিন্তু পাত্তা দিবে না, ওকে ঝাড়ি মারবে। ভাইয়া, তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বল। ভাই, আমি বিয়েটা করতে পারবো না। বিয়ে করবি না মানে কি? এটা কি এদের ড্রেস? মন চাইলেও পরলি, মন চাইলেও খুলে ফেললি। ছেলের কি সমস্যা? পুরোটাই তো সমস্যা ভাইয়া। না তো কথা বলার ম্যানার্স আছে, না তো কিছু আছে। আর মানুষ তোমার নামে খারাপ কথা বলে বেড়াচ্ছে, ছেলে নাকি ড্রাগস করে। মানে কি? তোকে এসব কথা কে বলেছে? মানুষজন বলেছে ভাইয়া। শোন, বিয়ের আগে মানুষ এসব কথা বলে, এসব কথা কান দিতে নেই। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি যদি তোমাকে প্রমাণ এনে দিই তখন কি তুমি বিশ্বাস করবে? এভাবে হুটহাট করে কোনো ডিসিশন নিস না, আর একটু ভেবে দেখ। আমরা আর একটু ভেবে দেখি। আমার ভাবনা চিন্তা সব করা শেষ ভাই। এখন তোমরা ভাবো যে তোমরা আমাকে আমার অমতে বিয়ে দিবে নাকি না। আমি তো বিয়ে করবো না।
এভাবে হুট করে কোনো ডিসিশন নেওয়া যায়? মানা করি কিভাবে? আচ্ছা, ও যখন এত করে বলছে বিয়ে শাদীর ব্যাপারে, একটু খোঁজ খবর নাও না ভালো করে। দেখছি কি করা যায়। হুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাফিস, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু কথা বলতাম। হ্যাঁ না ভাই, কি মনে করবো? আপনি বলেন বলেন প্লিজ। আহ, তানভি আমাকে কয়েকটা কথা বললো, মানে ও সেও না, জাস্ট শুনেছে তোমার সম্পর্কে আর কি, যে তুমি নাকি কি নেশা টেশা, ড্রাগস, মিথ্যা কথাবার্তা বলো। জি জি ভাইয়া, জি জি। আর কিছু মানে এগুলো ছাড়া আর কিছু কি শুনছেন ভাইয়া? মানে ও ও তো শুনেছে। আমি না একটু কনফিউজ, বুঝতে পারছো? আর একমাত্র বোন তো আমার। না, আমি খালি একটু এবার আমি বলি, একটু শুনেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। ভাইয়া মানে আমি যে পাড়ায় থাকি, এই পাড়াতে ধরেন সভ্য লোকজনের সংখ্যা খুবই কম, খুবই কম। মানে বলতে পারেন সভ্য ফ্যামিলি শুধুমাত্র আমারটা, যদি আপনার আমাকে দেখে সভ্য মনে হয়ে থাকে ভাইয়া। তো যেটা হয়েছে যে আউট অফ জেলাসি এই পাড়াতে যদি কেউ কোনো খোঁজ খবর নিতে আসে, তাকে না কেউ ভালো কথা বলবে। এটার মূল কারণটা কি জানেন ভাইয়া? আপনার মতো একটা বংশে আমাদের পরিবারের সাথে সম্পর্ক হচ্ছে, এই জিনিসটা ওরা কোনোভাবে মেনে নিতে পারবে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হতেই পারে। জি ভাইয়া, আমি একটু বলি ভাইয়া, সেটা একটা বিষয় হতে পারে। আপনি যদি চান আমি কালকে আপনার সঙ্গে যাব, আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে ব্লাড টেস্ট করব, আমার ভার্সিটির সার্টিফিকেট আপনাকে দেখাবো, আমার ভার্সিটির যত আমার ফ্রেন্ডস আছে সবার সঙ্গে পরিচয় করাই দিব, আপনি নিজে খবর নেবেন। অথবা ভাইয়া আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি নিজে ব্যাকগ্রাউন্ড চেক করেন, আমি কোথাও যাব না ভাইয়া। আরে না না, আমার আসলে তোমার ব্যাপারে কোনো কনফিউশন নেই, তারপর আসলে মানুষ কত কথা বলে, তো আসলে বিয়ের আগে অনেক কিছু চিন্তা করতে হয়। আর ভাইয়া আরেকটা জিনিস যেটা হইতে পারে যে অনেকে আছে না ভাইয়া, মানে বয়ফ্রেন্ড থাকলে যে বিয়ে করতে চায় না, মনে করেন আহ, মানে একটা সম্পর্কে জড়ানো আছে, হুট করে ভাইয়ের কথা আরেকটা বিয়ে করে ফেলবে, সেই জায়গায় তো আপনি বুঝেন ভাই, ওইসব সম্পর্ক তো টিকে না। এগুলো তো ছোটবেলায় সবাই কম বেশি প্রেম করে, আপনিও নিশ্চয়ই করছেন। ওইটা আর কি ভাই, ছোট মানে বুঝে না তো। আপনি এটা একটা বার ভেবে দেখবেন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলেছ, আমি আবার ওর সাথে কথা বলবো। আসলে সত্যি কথা ভাইয়া কি, আমার না আপনাকে বেশি ভালো লেগেছে। মানে আপনাদের সাথে একটা সম্পর্কে যদি থাকতে পারি আমি খুব লাকি ফিল করব। ঠিক আছে ভাই, হ্যাঁ। রাখি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে যে বিপদ থেকে বাঁচবো, ধুর, মাথায় কিছু কাজই করছে না। কেন যে আমার কপালে এরকম একটা বিপদ এসে জুটলো? ভাইয়াকে তো খুব জোর গলায় বলে আসছি যে প্রমাণ দিয়ে দিব, কিন্তু প্রমাণটা দিবটা কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। কে হেল্প করতে পারে আমাকে এখন? কে কে শিমু, শিমুকে তো বলে দেখতে পারি। আইডিয়া, একটা শিমুকে কল করি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুই এই মেয়েটারে পছন্দ করস না, বিয়ে করবি না, ঠিক আছে, ভালো করবি না, অন্য মেয়ে আমরা দেখুন, কিন্তু এখন টিকের লেগা পাগল হয়ে গেলি এই মেয়েটারে বিয়ে করার জন্য, প্রবলেমটা কি? আমি বুঝাতে পারবো না, এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে। কি আছে আমি জানি না। প্রথম দিন থেকে হয়তো সাথে আমি চিল্লাপাল্লা করছি, ওই চিল্লাপাল্লা করতে আমার ভালো লাগে। আমার কাছে লাগতেছে তুই ওরে মনে মানে হয় না প্রেমে পড়লে যা হয়, তো সেটাই হোক, তুই যেটা করবি চিন্তা ভাবনা করে করিস, বাট তুই যে ভাইরাস টাইরাস সেসব নিয়ে কোনো কথাবার্তা বলিস না। দোস্ত আমি পারবো তো,
তুই শিমু ন্যাশনাল ইউনিভার্সিটি কাপাস আর তুই বলছিস তুই পারবি না? শুন, ভেরি সিম্পল, প্লিজ দোস্ত, তুই ওকে ফোন দিবি, ফোন দিয়ে সুন্দর মতো মিষ্টি মিষ্টি সুইট সুইট ভয়েসে কথা বলবি, বলে ওকে পটাবি। শুধু পটাবি না, প্রেম তো করবি, করে সব রেকর্ড করে আমাকে পাঠাবি। ভাই আমাকে খুব মুখের উপরে বসল না, প্রমাণ কি? আমি যদি ভাইয়ার মুখের সামনে প্রমাণটা না দিছি না, দেখিস। বল তুই পারবি, বল। ডান ডান। কি রিলিফ লাগছে আমার। দোস্ত একটা ফোন করবে এখনই, আমার মনের শান্তির জন্য একটা ফোন কর না প্লিজ। এখনই দিব? হ্যাঁ করে ফোন দে না, আজ আমি যে নাম্বারটা টেক্সট করছি না। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যান্ডসাম, কি খবর? কে বলছেন? আমি যেই বলছি, আপনার সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই পারবেন, কিন্তু কথা শুধু আপনি বলবেন, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। আমি সর্বোচ্চ শুনতে পারবো, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারবো না। আসলে ফোনটা আমি মিউট করে দিব। মিউট করে দিলে হবে কি, আপনি কথা বলে যাবেন, আমি ফোনটা উল্টে আমার খাটে রেখে দিব, কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলবোই না কোনোভাবে আপু। কেন জানেন? কারণ আমার একটা বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমার বিয়ে যাওয়ার সঙ্গে ঠিক হয়েছে আমার হবু বউ, সে অত্যন্ত সুন্দরী, অনেক সুন্দর। এবং আপনি যতই সুন্দর একজন নারী হন না কেন, আমি আপনার প্রতি ইন্টারেস্টেড হব না। কেন জানেন? কারণ আমি একটা লয়াল ছেলে, যে আমার হবু বউকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি যে আমি মৃত্যুর শেষ দিন তাকে এতটাই ভালোবাসবো, এতটা ভালো আমি তাকে এখন বাসি। তাই আপু আমি আপনার সাথে কথা বলতে পারছি না। আর আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন, কিন্তু আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না আপু। এবার আপনি বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে পরে আবার ফোন দিব। না আপু, আপনি অন্য কোনো সময় ফোন করেন না, আমি সম্ভবত আপনার নাম্বারটা এখন ব্লক লিস্টে রেখে দিব আপু। থ্যাংক ইউ ফর কলিং, বাই বাই। হবু বউ? হবু বউ মাই ফুট, ওর হবু বউ না। শুন, তুই যা করিস আর নাই করিস, এই ছেলেকে তোর প্রেমে ফেলতেই হবে। আমি জানি না তুই কেমনে ফেলবি। থ্যাংক ইউ। শুভেচ্ছা। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই বলেন না, কি বলবেন? আপনি যদি মাইন্ড না করেন, আমরা কি একসাথে বসে একটু কফি খেতে পারি? না আপু, আপনি আমার থেকে 3 হাত দূরে যাবেন প্লিজ। 1 2 3, হ্যাঁ ঠিক আছে। আসলে হয়েছে কি আপু, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আমার বউর প্রতি অতিরিক্ত লয়াল, বুঝছেন? এখন যদি আমি আপনার সাথে কফি খাই তাহলে কি হবে? বুঝতে পারছেন আমার কথা? তাহলে কি হবে, আমার বউ রাগ করবে বিয়ের পরে যে আমি বিয়ের আগে আরেকজনের সাথে বসে কফি খেয়েছিলাম। আপনি কিছু মনে করবেন না আপু। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অফার। আপনি অন্য কারোর সাথে ট্রাই করেন এখানে, হ্যাঁ হয়ে যাবে। আর আমার হবু বউর সঙ্গে যদি দেখা হয়, সরি 3 হাত দূরে, তাহলে বলবেন আমি তাকে অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টুপিড না, আমি একটাও দেখি না। ইউনিভার্সিটি সবগুলো ছেলেকে নাচায় বেড়াস আর এখানে ফ্লার্ট করতেছিস, বিয়ে বিয়ে বলতেছিস। এভাবে কি কোনো ছেলে পড়বে? স্টুপিড। চেষ্টা করছিলাম, বুঝুন না তো ছিল। ভাইয়া বললে কেউ কখনো মানে তুই থাক, আমার এটাও ক্যান্সেল। চল বাসায় যাই। জি জি, আমি বুঝতে পেরেছি। না না, কোনো সমস্যা নেই, আমি কথাবার্তা বলে আপনাদেরকে ডিটেলস জানাবো। জি জি ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি। তোমার বোনের মতিগতি আমি কিচ্ছু বুঝতেছি না। কি হয়েছে? আচ্ছা, তুমি ছেলের সাথে কথা বলেছো না? হ্যাঁ। আমার কাজিনকে দিয়েও ছেলের সাথে কথা বলেছি। তুমি বলছো ছেলে ভালো, আমার কাজিন বলছে ছেলে ভালো, তাহলে তোমার বোনের সমস্যাটা কোথায় বিয়ে করতে? সেটাই তো বুঝতে পারছি না। আমি খোঁজ খবর নিলাম, সবাই তো বললো ছেলে ভালো, বললো কোনো ধরনের কোনো সমস্যা নেই। ওই যে ও কি কি বললো না বললো, নেশা টেশা করে, এরকম কোনো কিছুও না। এগুলো কিচ্ছু না, এগুলো সব মিথ্যে বলছে তোমার বোন। তোমার বোন এখন বিয়ে করতে চাচ্ছে না, সেজন্য এগুলো মিথ্যে বলছে। আমার তো মনে হচ্ছে তোমার বোন অন্য কোথাও রিলেশন আছে। আর এখন এসব কথা বললো না তো, এমনি নানান টেনশনের মধ্যে আছি, তারপর তুমি এসব কি বলছো? আর ইভেন অনেকেই ফোন করছে ওদের বিয়ে ডেট জানার জন্য, তার মাঝখানে এখন এসব কথা আমি না নিতে পারছি না।
তুমি নিতে পারো আর না পারো, এটা সত্য যে তোমার বোন এই বিয়েটা করবে না। তোমার বোন নতুন কোনো পায়তারা শুরু করছে, একটা ঝামেলা করবে, তারপরে ও মাথা ঠান্ডা করবে। শোনো, তুমি এক কাজ করো, আমি না আর ওর সাথে কথা বলতে চাচ্ছি না। তুমি একটু ওর সাথে কথা বলো, তুমি একটু ওকে বুঝাও যে এখন যদি এসব কথা বলে তাহলে আমি বাকি সবাইকে কি বলবো। প্লিজ প্লিজ তুমি ওকে একটু ভালো মতো বুঝাও, ওকে একটু রাজি করাও প্লিজ। যাও, আমি আমি এমনি বাইরে অনেক প্যারার মধ্যে আছি, তুমি একটু ওকে বুঝাও। ঠিক কি যে আছে, করি। আমি তোমার কথা মতো আমি আরেকবার তোমার বোনকে বুঝাবো। পরে যদি তোমার বোন আমার কথা না শুনে, আমি তোমার আর তোমার বোনের মধ্যে আর নেই, কথাটা যেন মনে থাকে। আপনি কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি ডিরেক্ট চাঁদ থেকে এখানে ল্যান্ড করছেন? তোরে বলছিলাম না এই মেয়ের সেন্স অফ হিউমার ভালো না, যে মেয়ে হয় কেন? আমি না আপনার ননসেন্স কথা শুনতে এখানে আসি নাই। হ্যাঁ, সেটা আপনার পাশে বসে থাকা বেকুবকে দেখেই বলছি। হাউ ডেয়ার ইউ, আপনি কোন সাহসে বেকুব বলছেন? হি ইজ মাই বয়ফ্রেন্ড। ফ্রম চায়না। ইয়েস। না না, এটা চলবো না। না না না, ম্যানারলেস আনসোশাল গুলো। যাই হোক, আপনি কত কিছু আমাকে বলেছিলেন যে আমার বয়ফ্রেন্ড চায়নাতে থাকে, সে মারা গেছে, সে কখনো ফেরত আসবে না, আমার সাথে কখনো তার বিয়ে হবে না। লুক অ্যাট হিম, আপনার সামনে জলজন্ত বসে আছে, এখন আপনি বলেন মানে এই খুশিতে কি আপনি ট্রিট দিবেন না সে ট্রিট দিবে? শিওর ট্রিট দেওয়াই যায়। আচ্ছা একটা কাজ করি, ট্রিটটা আমরা দিই নাকি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা বলেন কি খাবেন? খুব একটা খোলা রেস্টুরেন্টের মধ্যে আপনার বন্ধু কি সন্ত্রাসী নাকি? টাকা নিয়ে এসছেন কেন? সে সন্ত্রাসী না। মেনু কেমন লাগছে? পিস্তলটা আমার আসলে। হোয়াট? শুনেন শুনেন, আপনার সঙ্গে না। ইউ ইয়েস চায়না ইয়েস। পিস্তল, শুট, ডাই, और गो चाइना गो हैप्पी गो। আমি বুঝি। আমি বোঝ খারাপ। वेट वेट, ही नो चाइना। দিস ইজ গান, আন্ডারস্টুড? ওকে, দুইটা বিচি, একটা তোর বুকে মারুম, আরেকটা তোর নাভির তলে মারুম। দুটো দিন ভাই 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 আমি 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 চাই না মাইনা না। আরে স্পিকিং ইংলিশ, আপা আমার চায়না। আপা আমার স্পিকিং আপা আমাকে ভাড়া করে আনছে। वाओ, আপা আমি আগেই বলছিলাম আমি জুনিয়র আর্টিস্ট, জানের উপর দিয়ে কোনো কোনো কিছু করতে পারবো না। ভাই আমার কোনো পাসপোর্ট নাই, আমি চাইনা করতে যাব। ওরে জায়গা মতো দুটো ভাই 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 মারো মারো। ওই তারা একদম আমি তো নিতে পার। ভাই আরে তুমি চুপ করছো কেন? আপা আমার রেমুনারেশনটা ওই যে বললেন না অভিনয় শেষ হলে দিবেন 5,000 টাকা বাকি ছিল। মানে এতগুলা কথা বাংলায় বললে তোমার ওই ওয়ার্ডটাই রিমুনারেশন বলতে হলো ইংলিশে। বাকি থেকে ফালতু। টাকা দরকার না রেমুনারেশন। না ভাই আমার কিচ্ছু দরকার নেই। আমি তো দিব। কিচ্ছু দরকার নেই। এই কিচ্ছু বন্ধু দরকার নেই। ভাই, কিচ্ছু দরকার নেই। এশা, আই এম রিয়েলি সরি। আসলে আপনার সঙ্গে এতক্ষণ যা করছিলাম পুরোটা আমি ফান করতেছিলাম। আপনাকে জোর করে আপনার অমতে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই, পুরোটাই শুধুমাত্র ফান ছিল। হয়তো যদি ফান করতে করতে কোনো রকম ভাবে ফ্রেন্ডশিপ হয়ে যায়, কিন্তু ফানটা হয়তো কারণ আমার ঠিক হয় না। কারণ আপনি আমার উপর রেগে আছেন সেটা আমি আজকে বুঝতে পারবো। হয়তো আপনি আমাকে ঘৃণাও করেন, সেই কারণে আমি আপনার কাছে হাত জোর করে সরি আপনার সঙ্গে আর ফান করব না। তাই না? ভয় পাবেন না, প্লাস্টিকের খেলনা। Anyways, I'm really sorry to bother you. আপনি টেনশন নেবেন না, আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দেব, ওরা আপনার ফ্যামিলিকে মানা করবে।
ভালো থাকবেন। আঙ্কেল আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ, তোমরা ভালো আছো? জি আমরা ভালো আছি। বাসার সবাই ভালো আছে আঙ্কেল? হ্যাঁ, বাসায় সবাই ভালো আছে। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনি ফোন করতেন, আমরাই চলে যেতাম। না সমস্যা নেই, এলাম, একটা খুব দরকার তো। জি আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি। তুমি বসে আছো কেন? আঙ্কেলের জন্য খাবার দাবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি দরকার আঙ্কেলের জন্য নেই। নাস্তার ব্যবস্থা। কেন আঙ্কেল আপনি আসছেন আমাদের বাসায়? আমি নাস্তা নিয়ে আসতেছি, আপনি বসেন, হ্যাঁ। কথা বলেন না। আঙ্কেল আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, আসলে আসলাম একটা দরকারে। দরকারটা হলো, আঙ্কেল আমি তো আপনার ছেলের মতোই, আপনি নির্দ্বিধায় আমাকে খুলে বলুন। না মানে ওদের বিয়ের কথা তো পাকা হয়েছিলই, ওদের বিয়ে হবে এটাই কথা ছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু কি আঙ্কেল? ওরা তো আসলে এই সময়ের ছেলে মেয়ে, ওদের বয়সটা তো বোঝো বাবা। আঙ্কেল আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা? না না, তোমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমি সব জানি, তোমরা অনেক ভালো। তোমার বোনটা সম্পর্কে আমি জানি, ও দেখতে অনেক সুন্দরী, ওকে আমাদের পছন্দ। কিন্তু আসলে ওদের দুইজনের মধ্যেই একটু সমস্যা। সমস্যাটা কি আঙ্কেল বলুন? ওরা আসলে এখন ওরা একটু বোধহয় সময় চাইছে, বা ওদের একটু সময় দেওয়া দরকার। আঙ্কেল আমি আসলে আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আসলে ওদের ভেতরে হয়তো কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে কারণেই নাফিস এখন আর বিয়েটা করতে চাচ্ছে না। কেন আঙ্কেল? তুমি তো বোঝো বাবা, ওরা এই যুগের ছেলে মেয়ে, আমরা তো আর জোর করে ওদের উপরে বিয়েটা চাপিয়ে দিতে পারি না। ওদের ইচ্ছের তো একটা ব্যাপার আছে, সেটার তো প্রাধান্য দিতে হবে নাকি? এক কাজ করলে কেমন হয় আঙ্কেল, আমি আমার বোনের সাথে কথা বলি, আপনি একটু নাফিসের সাথে কথা বলেন। কারণ এভাবে আসলে হুট করে তো আসলে কোনো ডিসিশন নেওয়া যায় না। আর এমন একটা কথা যদি সবাই জেনে যায়, আমার বোনের উপর তো একটা ব্লেম চলে আসবে। তুমি তোমার বোনের সাথে কথা বলো, আমিও নাফিসের সাথে কথা বলি, তারপর দেখি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। জি আঙ্কেল। আমি দেরি করে ফেললাম না তো? না না, আমি একটু টাইম লেগে চলে আসলাম, কারণ আপনি একটা মেয়ে, আপনি এখানে এসে ওয়েট করবেন, এটা ভালো দেখে না। মাতমাস কোথায় আজকে আপনার? ভুলে রেখে আসছি। আপনারও ভুল হয়? মানুষ মাত্রই তো ভুল। একদম ঠিক বলেছেন। জানেন, আপনাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম না, আমারও ঠিক আপনার ব্যাপারে ভুল ধারণাটা হয়েছিল যে আপনি, যাই হোক, প্রথম পরিচয়তে আপনি এমন রেস্টিং মুডে ছিলেন, আমার তো আপনাকে অন্য কিছু ভাবার কোনো সুযোগই হয়নি। অবশ্য আমি আপনাকে প্রথম এমনটা ভাবতাম। এখনো কি একই ধারণা আছে? আনফরচুনেটলি আমি কোনোভাবেই আপনাকে এখন শত্রু ভাবতে পারছি না। উল্টা মনে হচ্ছে যে আপনার মতো একটা বন্ধু থাকলে খারাপ হতো। অ্যাটলিস্ট ইচ্ছা মতো ঝগড়া তো করতে পারতেন। আপনার বয়ফ্রেন্ড কি চায়না থেকে ফিরতে পারছে? আমার চায়নাতে কোনো বয়ফ্রেন্ড থাকে না আসলে। ওয়েল, এই মিথ্যা কথাটা বলতে হয়েছে কারণ আমি আসলে অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নই। আমার কাছে মনে হয় ফ্যামিলিগতভাবে দুজন দুজনকে পরিচয় করে দেবে, তারপর সারা জীবন একসাথে থাকতে হবে, এই জিনিসটা আমি কেন যেন মেনে নিতে পারি না। এর জন্যই আসলে এই মিথ্যাটা বলার, তাও যদি এরকম একটা মানুষ হয়ে যাকে আমি শত্রু মনে করে ফেলেছিলাম, তখন তো আরো বেশি করে বলতে হয়। এই জন্য আসলে একটু মিথ্যা কথা বলছি।